নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো সকাল বিকেলে চা খাবার জন্য আমাদের কিন্তু একটু কিছু বিস্কুট বা কোনো কিছু ময়দার একটু টিফিন রেসিপি থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নিমকি টাইপের। তো আজকে একদমই নকশায় বানিয়ে একদমই নতুনত্বভাবে আজকে আপনাদের সঙ্গে একটি ময়দার সুন্দর চায়ের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখুন, এখানে আমি ময়দা আগে থেকে চালিয়ে নিয়েছি, ওই 250 মতন হবে। তো এই ময়দাতে দিয়ে দেব চিনি। এখানে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। চিনি দেওয়ার পরে কয়েকটা কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো এবারে সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নেব। আর এতে দিয়ে দেব সাদা তেল। এখানে একটু সাদা তেলের পরিমাণ বেশিই লাগবে, যতটা পরিমাণে দিবেন ততটা কিন্তু খাস্তা খেতে আসবে। তো ভালো করে এগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে এখানে আমি ময়াম করে নিয়েছি। দেখুন, একদম মুঠো করলে এভাবে হাত দিলে ভেঙে যাচ্ছে। তো এখানে অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতন দেখুন ডোলে একদমই একটা ডো তৈরি করে নিয়েছি। তবে খুব বেশি নরম আবার খুব বেশি কিন্তু শক্তও করিনি, কারণ এখানে একটু চিনি দেওয়া আছে। চিনিটা গলে গেলে আর একটু ডোটা নরম হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। মিনিট পর ফিরে আসলাম, খুলে দেখে নেব। দেখুন চিনিটা গলে কতটা নরম হয়েছে দেখুন। তো আরেকবার 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে দলে নিচ্ছি। দেখুন আমি দলে নিয়ে সবগুলো লেচি কেটে নিয়েছি, বড় বড় করে রুটির মতন করে নিয়েছি। এবারে আমি এটাকে ময়দা দিয়ে বেলে নেব। এই রেসিপিটা দেখতেও হয় যেমন, আর চায়ের সঙ্গে খেতেও তেমনই লাগে। চা কেন, এমনিতেই খাওয়া হয়ে যাবে। তো গোল করে রুটির মতন করে বেলে নিচ্ছি। করে পুরো বেলে নিয়েছি। এবার চারিপাশটাই ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। তো এইগুলোকে তুলে নেব। তো এইগুলোকে কেউ ফেলে দেবেন না, এইগুলো আবার হয়ে যাবে। হয়ে গেল। এইভাবে 2টি কণ নিয়ে এইভাবে বসিয়ে দেব, আবার এইভাবে 2টো কণ নিয়ে এইভাবে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে এখানে একটু জল দিয়ে দেব। দেখুন এইভাবে বসিয়ে দিলাম, আবার উল্টিয়ে দেব এইভাবে। দেখুন, তো এখানটায় আমি জল দিয়ে দেব এইভাবে। এইভাবে দেখুন জল দিয়ে একটু আটকিয়ে দিতে হবে, নালে কিন্তু খুলে যাবে ভাজার সময়। দেখুন এবারে এইভাবে এগুলোকে তুলে দিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি কয়েকটা করে নিয়েছি, আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। করে গরম করে নিয়েছি। তো একটা একটা আমি ছেড়ে দেব। তো আমি একটা একটাই ভাজবো। প্রথমে হাইটে রেখে দেব, তারপরে আমি লো টু লো ফ্লেমে করে হালকা আঁচে একদমই ভেজে নিচ্ছি। সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু ফুলে যায়নি। তো এইভাবে চলুন সবগুলো ভাজছি। এই যে একদমই মুচমুচো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটাকে ভালো করে সেঁকে এইভাবে তুলে নিচ্ছি। তো সবগুলো ঠিক এই একই প্রসেসিংয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি এবারে 2টো করে দিয়ে দেব।
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একটাও কিন্তু দেখুন ভাঁজ খুলে যায়নি, ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো একটা খেয়ে দেখাচ্ছি। একদম বন্ধুরা মুচমুচে হয়েছে দেখুন। তো খেতে অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে সকালে বিকেলে বাড়িতে বানিয়ে সব পরিবারে একসঙ্গে চায়ের সঙ্গে বা এমনিতেও খাওয়া হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে এভাবে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।